জনরোষের পারদ যখন সব বাঁধ ভেঙে দেয় তখন ক্ষমতার দম্ভ ঠিক কতটা অসহায়ভাবে ভেঙে পড়ে তার এক নজিরবিহীন ছবি দেখল রাজ্যবাসী। দুর্নীতি আর পেশিচালিত রাজনীতির যে চেনা সমীকরণ আমরা রোজ দেখি তা উল্টে গেল এক লহমায়। ক্ষমতার অলিন্দে বসে যারা ভাবেন তারা আইনের ঊর্ধ্বে, তাদের জন্য এই ঘটনা একটা বিরাট হুঁশিয়ারি। সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙলে যে কোনো গদি সুরক্ষিত নয়, সেটা প্রমাণ হলো আরও একবার। শনিবার 18 জুলাই সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েতে যা ঘটল তা শুধু উত্তেজনা বা বিক্ষোভ বললে ভুল হবে। এটা আসলে ছিল বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরির বিস্ফোরণ। দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তোলা হলো এলাকার দাপুটে নেতা তথা প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য রবিন জানাকে। অভিযোগের পাহাড় এতটাই খাড়া যে শেষ পর্যন্ত গণরোষের মুখে পড়ে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করতে হলো ওই ক্ষমতাশালী জনপ্রতিনিধিকে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও, আর যা সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তা এখন রাজ্য রাজনীতির অন্দরে তোলপাড় ফেলে দিয়েছে। দীর্ঘদিন ধরে ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের মনে ক্ষোভ জমেছিল। স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট দাবি, তৃণমূল সরকারের আমলে পদে থাকাকালীন রবিন জানা এলাকার একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন। সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়া থেকে শুরু করে 100 দিনের কাজ, প্রতি পদে পদে কাটমানি বা তোলাবাজি রাজত্ব চলত। প্রতিবাদ করতে গেলে জুটত মারধর আর হুমকি। শনিবার যখন রবিনবাবু দীর্ঘদিন পর এলাকায় বের হন তখন আর ভয় কাজ করেনি মানুষের মনে। গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা তাকে ঘিরে ধরেন। চারিদিক থেকে আওয়াজ ওঠে আমাদের হকের টাকা ফেরত দেওয়ার জন্য। পরিস্থিতি নিমেষের মধ্যে হাতের বাইরে চলে যায়। যে মানুষটি এতদিন আঙুল উঁচিয়ে কথা বলতেন, গণরোষের মুখে তিনি হয়ে পড়েন চূড়ান্ত অসহায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, গণধোলাইয়ের হাত থেকে বাঁচতে প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবোস করতে ক্ষমা চাইতে বাধ্য হলেন তিনি। এই ঘটনাকে শুধু একটা বিচ্ছিন্ন গ্রাম্য বিবাদ বা আইন শৃঙ্খলার অবনতি হিসাবে দেখলে ভুল হবে। এর গভীরে লুকিয়ে আছে আমাদের গ্রামীণ শাসন ব্যবস্থার কিছু চরম বাস্তব। প্রথমত, সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে শাসক দলের একাংশকে কমিশন দিতে হবে। এই কাটমানি সংস্কৃতি আজ বাংলার গ্রামে গ্রামে এক প্রকাশ্য সত্য। গরিব মানুষের মাথার ওপর একটা ছাদ পাওয়ার টাকা থেকেও যখন বখরা চাওয়া হয় তখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়। ধবলাটের ঘটনা প্রমাণ করলো মানুষ আর এই জুলুম মুখ বুজে সহ্য করতে রাজি নয়। দ্বিতীয়ত, মানুষ যখন থানায় না গিয়ে বা আইনি পথে না হেঁটে নিজেরাই আইন হাতে তুলে নেয় তখন বুঝতে হবে ব্যবস্থার উপর তাদের আর ভরসা নেই। গ্রামবাসীরা জানতেন অভিযোগ করলেও হয়তো কোনো লাভ হবে না, উল্টে হেনস্থার শিকার হতে হবে তাদের। তাই তারা অন দ্য স্পট বিচারের পথ বেছে নেন। তৃতীয়ত, শাসক দলের স্থানীয় নেতাদের মূল অস্ত্রই হলো ভয় দেখানো। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটা কথা, সাধারণ নিয়ম আছে যে ভয় দেখিয়ে মানুষকে সাময়িকভাবে চেপে রাখা যায় কিন্তু চিরকাল নয়। শনিবার ধবলাটের মানুষ সেই ভয়ের দেওয়ালটাই ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা রাজু মণ্ডল কি অভিযোগ করছেন আসুন শোনাই। এই প্রাক্তন প্রধান রবিন জানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আয়লা জমি অধিগ্রহণ থেকে শুরু করে দোকানদারদের কাছ থেকে কাটমানি, আবাস যোজনার টাকা, একাধিক কমপ্লেন রয়েছে ওনার বিরুদ্ধে, কাটমানির অভিযোগ রয়েছে। তাই আজকের চামাগুড়ি বাজারে যেনাদের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন এই জনগণ ওনাকে ঘেরাও করে ওনাকে কান ধরে উঠবোস করিয়েছে। পরে গঙ্গাসাগর কোস্টাল থানার প্রশাসনের হাতে ওনাকে তুলে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে সঠিক তদন্তপূর্বক যারা যারা তৃণমূলের যারা এই কাটমানির সঙ্গে যুক্ত আছে সবাইকে তদন্তপূর্বক আইনতভাবে যাতে শাস্তি পায় এই আশা রাখছি সাগরদ্বীপবাসীর একজন নাগরিক হিসাবে। এই প্রাক্তন প্রধান রবিন জানার বিরুদ্ধে একাধিক সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। 2026-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত গা ঢাকা দিয়েছিলেন এক তৃণমূল নেতা। অবশেষে শনিবার তিনি রাস্তায় বেরোন, আর রাস্তায় বেরোতেই ঘটল বিপত্তি। এলাকার সাধারণ মানুষজন কার্যত তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন, এমনকি তাকে কান ধরে প্রকাশ্যে উঠবোস করান। সেই কান ধরে উঠবোস করানোর ছবি বর্তমানে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের ঘটনা। সাগর ব্লকের অন্তর্গত ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা রবিন জানার বিরুদ্ধে অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দিনের পর দিন এলাকার সাধারণ মানুষকে লুট করেছেন, এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কাটমানি খেয়েছেন, তাদের কাছ থেকে তোলাবাজি করেছেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষকে লুট করেছেন। এই
অভিযুক্ত তৃণমূল নেতা। রবিন জানা ধবলাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সদস্য। আর সেই রবিন জানার বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি করার। দীর্ঘদিন ধরে মানুষজনের উপর অত্যাচার করেছেন তিনি, নানাভাবে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করে সাধারণ মানুষকে লুটপাট করেছেন। আর 2026-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই কার্যত এই রবিন জানা গা ঢাকা দিয়েছিলেন। যেভাবে বিভিন্ন জায়গায় এলাকার মানুষজন তৃণমূল নেতাদের উপর চড়াও হয়ে তাদেরকে টিম থেরাপি করছেন, তাদেরকে নানাভাবে হেনস্থা করছেন, সেই ভয়ে কার্যত গা ঢাকা দিয়েছিলেন এই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। বর্তমান পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও তিনি কার্যত গা ঢাকা দিয়েছিলেন এবং বাইরে বেরোচ্ছিলেন না। অবশেষে শনিবার তিনি ধবলাট বাজার এলাকাতে আসেন এবং সেই বাজার এলাকাতে আসতেই কার্যত বিপত্তি ঘটে। এলাকার সাধারণ মানুষ তাকে ঘিরে ধরেন, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তোলাবাজির, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতির, সেই সমস্ত বিষয় নিয়ে তাকে প্রশ্ন করেন, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, তার কাছে কাটমানির টাকা, তোলাবাজির টাকা ফেরত চান এবং সেগুলো না দিতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই বার্তা দেন এলাকার সাধারণ মানুষ। কার্যত সেই জনরোষ থেকে বাঁচতে নিজেই নিজের কান ধরে রাস্তার মাঝখানে উঠবোস শুরু করেন এই তৃণমূল নেতা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এলাকার সাধারণ মানুষজন দাবি করছেন যে দিনের পর দিন এই রবিন জানা তিনি এলাকার মানুষজনকে লুট করেছেন, এলাকার সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজির টাকা নিয়েছেন, আবাস যোজনার ঘর থেকে শুরু করে সামান্য জব কার্ডের টাকা তাও কার্যত নিয়েছেন এই তৃণমূলের পঞ্চায়েত প্রধান। প্রাক্তন এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আরো অভিযোগ, তিনি সাধারণ মানুষের জায়গা জমির মীমাংসা করে দেওয়ার নাম করে তাদেরকে পঞ্চায়েত অফিসে বা পার্টি অফিসে নিয়ে গিয়ে সেখানে হেনস্থা করতেন, মারধর করতেন, এমনকি তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিতেন, বিশাল অঙ্কের টাকা তাদেরকে ফাইন করা হতো, এমনটাও অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের সেই ক্ষোভ দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয়েছিল। রাজ্যে সরকারের ক্ষমতা পরিবর্তন হতেই কার্যত সেই ক্ষোভ প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষজন। আর এই রবিন জানাকে শনিবার হাতে পেয়ে গেলেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান তারা, তার উপর উদ্ধত হয়ে চড়াও হন তাকে মারধর করার। কিন্তু এলাকার সাধারণ মানুষ আইন হাতে তুলে নেননি। সাধারণ মানুষের কাছে কার্যত ক্ষমা চেয়ে এই রবিন জানা তিনি কান ধরে উঠবোস শুরু করেন নিজেই। আর এই ঘটনা কার্যত মুহূর্তে মোবাইল ফোনের ক্যামেরায় ছবি ওঠে এবং তাই সেই ছবি কার্যত গোটা এলাকায় ভাইরাল হয়ে যায়। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও ফুটেজ দেখেই কার্যত এলাকার সাধারণ মানুষজন তারা বহু জনেই বলছে যে উপযুক্ত শাস্তি পেয়েছেন ইনি। নিজেই সাধারণ মানুষের জনরোষের ক্ষোভের হাত থেকে বাঁচতে বা জনরোষ থেকে বাঁচতেই কার্যত এই কান ধরে উঠবোস শুরু করে দেন এই রবিন জানা। সব মিলিয়ে গোটা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এলাকার পুলিশ ঘটনার খবর পেয়ে রবিন জানাকে সেখান থেকে উদ্ধার করে এবং তাকে বাড়ি পৌঁছে দেন। তার বিরুদ্ধে কোনো যদি লিখিত অভিযোগ থাকে তা থানায় জমা দিতে বলেন সাধারণ মানুষকে। অভিযোগ জমা হলে তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে সাধারণ মানুষের সম্পর্কে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়।